আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, আমার বাসা বগুড়া সদর। তো আমি ভাইবা বোর্ডে 5 নম্বর বোর্ডে ছিলাম। সালাম দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমাকে জিজ্ঞেস করেছে, আপনি ফাজিল করেছেন? জি ফাজিল করেছি। তো বললো, আপনি কি আরবিতে ক্লাস নিতে পারবেন? তো বললাম, জি স্যার ইনশাল্লাহ পারবো। তো বললো যে আমরা ছাত্র, আপনি একটু আরবিতে ক্লাস নেন। তো আমি ইনশাল্লাহ ক্লাস নেওয়া শুরু করে দিলাম। তো এর মধ্যে আমি একটা উল্লেখ করেছিলাম, সব ফি কথা উল্লেখ করেছিলাম। তো বললো সব ফি কেন হলো? আমি বললাম ফি হরবে যার আসার কারণে। তখন বললো যে হরবে যার কয়টি? বললাম 17টি। এরপরে আর কি কারণে জের হয়? তখন বললাম মুজাফি ইলাহি হলে জের হয়। তো এরপরে বললো শুকরান বলে চলে আসলাম ইনশাল্লাহ। জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসিবুর রহমান, বরগুনা জেলা থেকে। আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করার পরে কাগজপত্র নিল। এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি ফাজিল করেছেন নাকি অনার্স? তো বললাম ফাজিল করেছি। এরপরে জিজ্ঞেস করলো যে ফাজিল কত সালে? বলার পরে বললো যে আপনি 3য় বর্ষে কি কি সাবজেক্ট পড়েছেন? এই সাবজেক্টগুলো বলার পরে এবার বললো যে আপনি একটু কোরআন তেলাওয়াত করে শোনান। তো আমি সূরা কাহাফ থেকে তেলাওয়াত করলাম। এবার চেয়ারম্যান স্যার বললো যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, আপনি আসতে পারেন। জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের তো